একটা মাইনর প্রবলেমের জন্য আমার নতুন ফার্স্ট হ্যান্ড ZX10R ইঞ্জিন খুলে ফেলতে হয়েছে। তুমি আমাকে এটাই যতবার আমি ফোন করেছি তুমি এটুকুই বলছো যে খোলা হচ্ছে, বাট স্পেসিফিক্যালি কিছু বলোনি আমাকে। 10:15 বাজলো। লাস্ট অলমোস্ট 1 ঘন্টা থেকে ট্রাই করছি। নিউট্রালে রেখেছি গাড়ি, সেলফ দিচ্ছি, গাড়ি স্টার্ট নিচ্ছে না। $7:45. We are heading towards Amri Dhakuria. চলো বাইপাস উঠে গেলাম। কটা বাজে? 8:30। 7:45 বেরিয়েছিলাম, 8:30তে বাইপাস। বাপরে, বাইকটা নিয়েছি মানে সুপার বাইক নিয়েছি তার একটাই কারণ এর কিছু অ্যাক্সেসরিজ আমি কাওয়াসাকি থেকে বুক করে রেখেছিলাম জাস্ট 3-4 দিন আগে, বাট আমার তো আলাদা করে কলকাতায় আসার টাইম হয় না। তো আজকে সানডে আমার 24 আছে আমরিতে, যে একেবারে গাড়িটা নিয়ে যাচ্ছি, গিয়ে ওখান থেকে মানে ডিউটি করে বেরিয়ে, রবিবারে ডিউটিটা করে সোমবার সকালে বেরিয়ে কাওয়াসাকির শোরুমটাতে যাব, গিয়ে অ্যাক্সেসরিজগুলো নিয়ে ডিরেক্ট বাইকটাকে নিয়ে আমি যাব হচ্ছে কাওয়াসাকির ওয়ার্কশপে, যেটা হচ্ছে আমাদের তপসিয়াতে। তো তপসিয়া থেকে অ্যাক্সেসরিজ বলতে আপাতত দুটো অ্যাক্সেসরিজই নিয়েছি। সেটা হচ্ছে একটা ফ্রেম স্লাইডার আর হচ্ছে রেডিয়েটার গার্ড, যেটা রেডিয়েটার গ্রিল। এই দুটোই আপাতত বুক করে এসেছি, মানে বুক করা রয়েছে, ফুল পেমেন্ট করা এখনও নেই। আপাতত এই টার্গেট নিয়েই আজকে গাড়িটা এনেছি, নাহলে গাড়িটা আজকে আনার খুব একটা কারণ বা অন্য কোনো ইচ্ছা ছিল না। এনিওয়ে, রাইডিং আ সুপার বাইক ইজ অলওয়েজ আ ফান। তো চলো, অলরেডি আমি কিছুটা লেট, আর আজকে রবিবার মানে আমার সেই হেকটিক ওয়ার্ডটাই দেওয়া হবে আমি জানি, অ্যানেক্স 2-তে। সো ইটস গোনা বি আ ডিফিকাল্ট ডে ফর মি। বাইপাসে এলে প্রচুর শিমুল পলাশ ফুল দেখতে পাবে, তোমরা দেখছো? এই যে প্রচুর রয়েছে, প্রচুর। এরকম রাস্তার দুই ধারে মানে দারুণ লাগে, জাস্ট দারুণ। এখানে একটা ফুল দেখো, লাইট পিঙ্ক কালার, এটাকে কি বলে আমার নিজেরও জানা নেই, বাট এই স্প্রিং টাইমটা তো এটা হয় প্রত্যেকবার দেখে। এই যে এই ফুলগুলো দেখছো, লাইট পিঙ্ক কালার। এই এরিয়াটা পুরোটা রয়েছে, এটা দারুণ লাগে, দারুণ। পৌঁছে গেছি ফাইনালি মণিপাল হসপিটালস। 8:55 টার্গেট ছিল, মোটামুটি 9টার মধ্যে ঢুকবো। তবে অ্যাটলিস্ট 9টার মধ্যে ঢুকতে পেরেছি। ব্রিজটা দিয়ে আসছিলাম, সাডেনলি কি হলো বুঝলাম না, একটা ইঞ্জিনের মধ্যে একটা খাচ খাচ করে আওয়াজ হলো, দিয়ে গাড়ি অফ হয়ে গেল, টার্ন অফ হয়ে গেল। এখন ইগনিশন অন করলাম, নিউট্রালে দেওয়া আছে, এখানে আবার ইঞ্জিন সাইন দেখাচ্ছে, বুঝতে পারছি না। এই যেরকম একটা সাউন্ড হচ্ছে। নিচ্ছেই না, স্টার্টই নিচ্ছে না গাড়ি ভাই। গড়িয়ে নিয়ে চলো। শিট, ব্রিজটা থেকে তো নামি আপাতত। এইসব গাড়ির সমস্যা হলে খুব মুশকিল।
চট করে আমি এখন কিছুই পাবো না। সেলফ মারছি, সেলফ নিচ্ছে না গাড়ি। রাস্তাটা ক্রস করিয়ে বাম দিকে দাঁড় করাতে হবে। এখন আবার ইএসডি দেখিয়ে দিল। সমস্যাই সমস্যা জীবনে। শিট। দেখে এখানে দাঁড় করাই, এখানে আবার নো পার্কিং এরিয়া, বুঝতে পারছি না। কিছু তো একটা সমস্যা হচ্ছে। ব্যাস গেছে। সেলফ সিস্টেমটাই গেছে পুরো। সাউন্ডটা শুনতে পাচ্ছ? এরকম একটা সাউন্ড হচ্ছে পুরো। শিট ম্যান, এখন এই মাঝ রাস্তাতে কোথা থেকে হেল্প পাবো আমি? 10:15 বাজলো। লাস্ট অলমোস্ট 1 ঘন্টা থেকে ট্রাই করছি। নিউট্রালে রেখেছি গাড়ি, সেলফ দিচ্ছি, গাড়ি স্টার্ট নিচ্ছে না। কাছ 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 করে একটা সাউন্ড হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো তখন থেকেই আমি সার্ভিস সেন্টারে ট্রাই করছিলাম। দিয়ে ফাইনালি কুন্তলদা যে আছে, কুন্তলদা কাওয়াসাকি সার্ভিসের, ওনাকে কল করেছিলাম। তো কলটা রিসিভ করলো এতক্ষণ পরে, কারণ 10টার সময় মনে হয় ওদের সার্ভিস সেন্টার খোলে, এখন 10:15 বাজে। তো ফোন করতে আমাকে বলা হলো যে একটা ভিডিও করে, যে প্রবলেমটা হচ্ছে সেটার একটা ভিডিও করে পাঠাতে। তো আমি এই ভিডিওটা করে পাঠিয়েছি। জানি না কি রেসপন্স করবে, দেখা যাক। টেক্সটও করে রেখেছি, প্লাস লোকেশানও পাঠিয়ে রেখেছি, লাইভ লোকেশান। টোটালি হেল্পলেস ম্যান। 1 ঘন্টা এইভাবে দাঁড়িয়ে আছি রোদ্দুরের মধ্যে। 12টা বেজে গেল পুরো। ওইখানে আমার গাড়িটা দাঁড় করানো আছে রাস্তার ধারে। লাস্ট 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। 1 ঘন্টা কি 2 ঘন্টা হয়ে গেল, 10টা থেকে। সুমনদাকে এতবার ফোন করলাম, প্রথমত কল রিসিভ করেনি, তারপরে এখন কল রিসিভ করতে আমাকে ডকুমেন্টসটা পাঠালো আরএসের, যেটা আমার কাছে ছিল না এতদিন ধরে। তো ওটাতে দেখা গেল ওটা হচ্ছে আমার ভারতী এক্সা বলে একটা ইন্স্যুরেন্স আছে, মানে একটা কোম্পানি আছে, ওটা দিয়ে কভার করা রয়েছে আমার রুটের অ্যাসিস্ট্যান্সটা। তো যেহেতু আমি যেখানে কল করেছি ওদের কোম্পানিতে কভার নেই, সেজন্য ওরা হচ্ছে আমাকে পেড দেখাচ্ছে, ঠিক আছে। ওরা আমাকে যে রোড সাইড অ্যাসিস্ট্যান্স অফার করছে ওটা কিন্তু পেড রয়েছে, ঠিক আছে, মানে আমাকে পে করতে হবে ওটার জন্য। লাস্ট যে ড্রাইভারের থেকে কলটা এলো, ও এখনও 1 ঘন্টা 45 মিনিট ডিস্টেন্সে রয়েছে। অলরেডি আমি কিন্তু 2596 মানে 2500 টাকা প্রায় পে করে দিয়েছি, ঠিক আছে, অনলাইন পে করেছি। এখনও পর্যন্ত ড্রাইভারও এসে পৌঁছায়নি, এখনও পর্যন্ত গাড়িও টো হয়নি। দুপুর 12টা বাজছে, সকাল থেকে আমি কিছু ব্রেকফাস্টও করিনি। সিরিয়াসলি, মানে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এরকম গাড়ি ব্রেকডাউনের এক্সপিরিয়েন্স, প্লাস টোয়িং করতে হচ্ছে গাড়ি ডিউকে, যেটা আমার এতদিন কোনোদিন হয়নি। এতটা চেপে থাকলে কোনো প্রবলেম হবে না তো? টায়ারটা চেপে গেল, প্রবলেম হবে না তো? হ্যালো হ্যালো, হ্যাঁ কুন্তলদা, আমি সৌপ্তিক বলছিলাম। আমার ট্রেনারটা সার্ভিসে দেওয়া ছিল, বলছি কোনো আপডেট? না না, এখনো কোনো আপডেট নেই। খোলা হচ্ছে গাড়ি, কেনার তো আর মানে ফুল খোলা হয়ে যায় না, খোলা হচ্ছে। একটা একটা করে খুলতে হবে না, একবারে পুরোটা খুলতে পারবো না। মানে 1 সপ্তাহ হয়ে গেল, অ্যাটলিস্ট কোনো একটা অ্যান্সার না দিলে কিভাবে? মানে বুঝতে পারছো তো আমার পয়েন্ট অফ ভিউটা, মানে ইঞ্জিনের ভিতরে একটা পার্ট খোলা খোলা ছিল, সেটা আমি বলিনি আগের দিন ফোন করলাম যখন। না, তুমি খালি বললে যে খোলা
তুমি খালি বললে যে খোলা হচ্ছে, মানে কোনো ডায়াগনোসিস হলো কিনা যে কি প্রবলেমটা হচ্ছে, কি ব্যাপার? তো একটা ইঞ্জিনের উপরে একটা পার্ট ওখানে মানে ইঞ্জিনের থেকেই ওটা কিছু ভাবে হয়তো খুলে গেছে, সেটাই পুরোটা আবার খুলতে হবে। সেটার জন্য যেটা খুলে গেছে সেটা কেন খুলে গেছে সেটা দেখার জন্য পুরোটা খুলতে হবে। ও মানে ডিসকানেক্টেড হয়ে গেছে বলছো? হ্যাঁ, আচ্ছা। বললাম তো এটা। না, এটা তুমি বলোনি আমাকে আগের দিন, না হলে তো আমি বারবার কেন ফোন করবো তোমাকে? না না না, সেটার জন্য না। তাহলে হয়তো মানে শুধু এইটুকুনি বলেছি যে খোলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে এটাই, যতবার আমি ফোন করেছি তুমি এটুকুই বলছো যে খোলা হচ্ছে, বাট স্পেসিফিক্যালি কিছু বলোনি আমাকে। আমি আগের দিন তাহলে কভারটা থেকেই বলেছি মনে হয়। ও ওই ডান দিকের কভারটা খোলার পর ওখানে একটা পার্ট পাওয়া গেছে যেটা ইঞ্জিনের উপরে থাকার কথা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো সেটা পেয়েছি। এবার সেটার জন্য পুরো ইঞ্জিনটা আবার খুলতে হবে, হেডটা। ও আচ্ছা। এবারে সেটা হেডটা খোলার পরে বোঝা যাবে ওটা কি হয়েছিল বা কেন খুলে গেল। ওটা চলতে চলতে সাডেনলি ওরকম হয়েছে তো। হ্যাঁ, চলতে চলতে তো একদম রানিং গাড়ি ছিল, সাডেনলি এরকম ইঞ্জিনটা অফ হয়ে গেছে। ঠিক আছে, ওটা মানে আমাকে এবার একটা একটা করে খুলতে হবে, খুলে দেখতে হবে যে কেন ওটা হয়েছে। ও মানে আমি জিজ্ঞেস করছি কোনো, হ্যাঁ আমি জিজ্ঞেস করছি কোনো পার্টসের কোনো ডিফেক্ট বা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট এমন কিছু না তো? এবার এইটা যে খুলে গেছে এটা কেন খুলে যায়, যতক্ষণ না পুরো কমপ্লিট ইঞ্জিনটা মানে পার্টসে যাই ডিফেক্ট থাকবে কেন সে তো ওয়ারেন্টি আছে সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার এবার এটা পুরো খুললে বোঝা যাবে যে কেন খুলে গেছে। ও আচ্ছা। হ্যাঁ আমি সেটাই, হ্যাঁ খুলে গেছে রুট কজটা মেন না, যে কেন খুলে গেছে। ওটাই, মানে দেখো একটা 2 মাসের, সবে 2 মাসের একটা গাড়ি, এবারে আমার ব্যাপারটা বুঝতে পারছো তো আমি কতটা টেনশনে আছি। এটা 1 সপ্তাহ ধরে পড়ে আছে গাড়িটা, মানে কোনো কিছু বোঝাই যাচ্ছে না যে এক্স্যাক্টলি কি কারণে হলো। না না, যাই হোক। ইঞ্জিনের ভেতরে একটা আইটেম ওটা খুলে গেছে, ওটা কেন খুলে গেছে এটা এখন নিয়ে ওই জন্য ওটা আস্তে আস্তে খুলছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তাও মোটামুটি এস্টিমেটেড আর কতদিন? টাইম আমি পুরো বুঝতে পারবো না। এই গাড়ি ইঞ্জিন খোলা মানে একটা বিশাল বড় ব্যাপার, তাই না? ইঞ্জিন খুলে প্রত্যেকটা জিনিসের আমাকে আপডেট দিতে হচ্ছে গাড়ি, কিন্তু এই জন্য যে আমি মানে খুলে ফেললাম সামনে একটা পেড গাড়ি। যখন আমরা পেড গাড়ির কাজ করি আমরা সাথে সাথে সব খুলে ফেলি একটা একটা। ইঞ্জিন গাড়ি আমি তো ধরে খুলে দিতে পারি না। মানে বেসিক্যালি ওদের ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজটা হচ্ছে, যে মানে ওরা বলেছে তো ইঞ্জিন খুলতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের শনিবার বন্ধ ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে কবে কথা হলো? আমার সাথে লাস্ট ফ্রাইডে কথা হয়েছে তোমার। ওই ফ্রাইডে ওরা যখন আমি ওদেরকে বললাম বিকেল বেলার দিকেই ওরা বলেছে ওদেরকে। ফ্রাইডে কখন সকালে কথা হয়েছে বিকেলে? না, ফ্রাইডে আমি তোমাকে ওই 3:30-4টের দিকে ফোন করেছিলাম বোধহয়। আমার সাথে ওদের এই টাইমে কথা হয়েছে, এই টাইমে কি 5টা নাগাদ কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি সব জানি, ওই জন্যই তোমাকে ফোনটা। ও আচ্ছা আচ্ছা। তো তখন ওদেরকে আমি সব জানিয়েছি যে এই ব্যাপার, এটা এই হয়েছে। ঠিক है आप एक काम करो, आप उसका पूरा इंजन जो है डिसमेंटल करो। শনিবার তো কাজে অনেক মানে অনেক গাড়ি আছে, শনিবার খুলে এদিক ওদিক সাইড কভার টভার খুলে রাখলে মুশকিল হয়ে যাবে, ওই জন্য শনিবার করা হয়নি। আমি আজকে থেকে আবার হাত দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, আমাকে তাহলে আপডেট দিও কোনো জানতে পারলে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। 1 সপ্তাহ বেশি হয়ে গেছে আমার নতুন গাড়ি ZX টেনার, ফার্স্ট হ্যান্ড গাড়ি, 1 সপ্তাহ বেশি পড়ে আছে সার্ভিস সেন্টারে। আজ আমি তোমাদের ডেটটা দেখিয়ে দিচ্ছি। ডেট হচ্ছে 24 মার্চ, এখন বাজছে শার্প সন্ধে 6টা। তো একটু আগেই আমি কল করেছিলাম, তোমরা কল রেকর্ডিংটাও শুনলে, কলের অডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণে তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য। তো এখনও পর্যন্ত আমার আজকের হচ্ছে মন্ডে হয়ে গেল 24 মার্চ, আর গাড়িটাকে আমি সার্ভিস সেন্টারে দিয়ে এসেছিলাম লাস্ট সানডে। ঠিক আছে, মানে সানডে টু সানডে প্লাস মন্ডে, আজ অলমোস্ট 1 সপ্তাহও বেশি হয়ে গেল আমার নতুন গাড়ি ZX টেনার পড়ে রয়েছে সার্ভিস সেন্টারে। আর এর আগের যে ফুটেজগুলো হয়েছে সেগুলোতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কী কী এক্স্যাক্ট প্রবলেম আমাকে ফেস করতে হয়েছিল রাস্তায় দাঁড়িয়ে, এবং তারপর থেকে যে যে ঘটনাগুলো ঘটেছে আমার সাথে, তারপর থেকে গাড়িটাকে আমি কলকাতার মতো জায়গাতে দাঁড়িয়ে প্রায় 3 ঘন্টা আমি রাস্তা ধারে দাঁড়িয়েছিলাম। তারপরে গিয়ে ফাইনালি কাওয়াসাকির তরফ থেকে কোনো RSA বা রোড সাইড অ্যাসিস্ট্যান্স আসেনি আমাকে হেল্প করতে। আমাকে থার্ড পার্টির থ্রুতে একটা RSA করতে হয়েছিল, যেটা
গাড়িটাকে টো করে নিয়ে গেছিলো জাস্ট 5 কিলোমিটার যাওয়ার জন্য। গড়িয়াতে ঘটনাটা ঘটেছিল, তোমরা দেখেছো অলরেডি। এবং গড়িয়া থেকে তপসিয়া নিয়ে যাওয়ার জন্য আমাকে চার্জ করেছিল 2596, মানে অলমোস্ট 2600 টাকা দিয়ে আমি গড়িয়া থেকে গাড়িটাকে টো করে নিয়ে গেছিলাম তপসিয়ার সার্ভিস সেন্টারে। অ্যান্ড কলকাতাতে কাওয়াসাকির একটাই সার্ভিস সেন্টার রয়েছে, যেটা হচ্ছে তপসিয়া স্পিড কাওয়াসাকি সার্ভিস। তারপর থেকে আজ এক সপ্তাহেরও বেশি হয়ে গেছে, এখনও পর্যন্ত না আমার কাছে আছে কোনো অ্যান্সার, না সার্ভিস সেন্টারের কাছে আছে কোনো অ্যান্সার যে এক্স্যাক্টলি কী জিনিসটা ঘটেছে যেটার জন্য গাড়িটা হঠাৎ করে অফ হয়ে গেল এবং তারপরে কোনো রকমভাবে স্টার্টই নিল না গাড়িটা। তো আজকের দাঁড়িয়ে মানে মাঝখানের তো টানা আমার ডিউটি ছিল 3-4 দিন মতো, সেই কারণে আমি তোমাদেরকেও আপডেট দিতে পারিনি আর নিজেও আপডেট নিতে পারিনি। আজকের গিয়ে এক সপ্তাহ পর ফাইনালি একটা অ্যান্সার পেলাম, তবুও সেটা কোনো স্পেসিফিক অ্যান্সার না। যেটা বললো তো অলরেডি শুনতেই পেয়েছো, আমার নতুন গাড়ি 2 মাস সবে হয়েছে, একটা মাইনর প্রবলেমের জন্য আমার নতুন ফার্স্ট হ্যান্ড ZX-10R ইঞ্জিন খুলে ফেলতে হয়েছে। ক্যান ইউ জাস্ট ইম্যাজিন? মানে আমার পজিশনটা জাস্ট, আমার কন্ডিশনটা জাস্ট ভাবো তোমরা। একটা নতুন গাড়ি যেটাকে সার্ভিস সেন্টারে দিয়েছিলাম একটা মাইনর প্রবলেমের জন্য, যে গাড়িটার ইগনিশন নিচ্ছে না গাড়ি, মানে বেসিক্যালি পাওয়ার অন হচ্ছে না গাড়ির, স্টার্ট নিচ্ছে না গাড়ি। সেই প্রবলেমের জন্য আমরা গাড়িটাকে দিলাম সার্ভিস সেন্টারে এবং এখন ওরা বলছে গাড়ির পুরো ইঞ্জিন খুলতে হয়েছে। সো আমি এখনও পর্যন্ত জানি না কি আপডেট হবে বা কি ব্যাপার, এক্স্যাক্ট কী কারণে ওরাও বলতে পারছে না, এক্স্যাক্ট কী প্রবলেম বা কী ডিফেক্ট বা কী ইস্যুস রয়েছে গাড়িটাতে যার জন্য এই প্রবলেমটা হলো। এখনও পর্যন্ত গাড়ির খোলার কাজ চলছে। মাঝখানে আমি ডিউটিতে থাকাকালীন 2 বার ফোন করেছিলাম, 2 দিন ফোন করেছিলাম, ওই কুন্তলদার কাছেই ফোন করেছিলাম। মানে কুন্তলদা হচ্ছে, তোমাদেরকে বলে দিই, আমাদের কাওয়াসাকি সার্ভিস সেন্টারের হচ্ছে হেড সার্ভিস ম্যানেজার, ঠিক আছে। ওকেই ফোন করে আমি আপডেট নিচ্ছি প্রত্যেকবার এবং আমাকে লাস্ট 2 বারে একই কথাই বলা হয়েছে যে ইঞ্জিন খোলার কাজ চলছে, গাড়ি খোলার কাজ চলছে, এটাই বলা হচ্ছে প্রত্যেকবার। বাট কোনো স্পেসিফিক অ্যান্সার এখনও পর্যন্ত আমার কাছে নেই। সো অ্যাজ আ কাস্টমার 21 লাখ টাকা দিয়ে 2 মাস আগে জাস্ট গাড়িটাকে আমি শোরুম থেকে নিয়ে এলাম, সেই পয়েন্ট অফ ভিউ থেকে দাঁড়িয়ে, তার পয়েন্ট অফ ভিউ থেকে দাঁড়িয়ে, তার গাড়িটা 1 সপ্তাহের বেশি সার্ভিস সেন্টারে পড়ে রয়েছে, এখনও পর্যন্ত গাড়ির কাজ চলছে। বাট কারুর কাছে কোনো স্পেসিফিক অ্যান্সার নেই, না সার্ভিস সেন্টারের কাছে না কাস্টমারের কাছে। সো আমি জানি না কি ফার্দার আপডেট হবে, কি আপডেট হতে চলেছে বা এক্স্যাক্ট কি রুট কজ বা কি ডায়াগনোসিস কী হতে চলেছে আমি জানি না। বাট সিরিয়াসলি বলতে আই অ্যাম জাস্ট ফেড আপ, আই অ্যাম জাস্ট ফ্রাস্ট্রেটেড যে 1 সপ্তাহ ধরে কাজ চলছে যে গাড়িটার ওপরে, এখনও পর্যন্ত কারুর কাছে কোনো অ্যান্সার নেই। ওরা নাকি ওদের হেড অফিসের কাছে, মানে কাওয়াসাকির যে হেড অফিস যেটা মোস্ট প্রবলি মহারাষ্ট্রতে রয়েছে, ওদের কাছে যেখান থেকে গাড়ি ম্যানুফ্যাকচার হয়ে আসে, ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী নাকি এরা কাজ করছে। কারণ আমাকে কুন্তলদা যতবারই জিজ্ঞেস করছে ততবার বলছে যে এটা তো কোনো রেগুলার প্রবলেম না বা সাধারণ প্রবলেম না, যে গাড়ির ইঞ্জিন অফ হয়ে যাচ্ছে এটা নাকি একটা মেজর ইস্যু হতে পারে। আমি জানি না, আমার তো খুব একটা বেশি নলেজ নেই এই ব্যাপারে, কিন্তু আমি ভাই লেম্যান, ঠিক আছে। তো ওদের কাছে ওরা প্রত্যেকবার ইনফরমেশান দিচ্ছে যে এই ব্যাপার হয়েছে, এতটুকু খোলা হয়েছে, এই আপডেট হয়েছে। সো ওরা যা কিছু ইনস্ট্রাকশান দিচ্ছে সেই ইনস্ট্রাকশান অনুযায়ী কিন্তু এদের এই সার্ভিস সেন্টারটা কাজ করছে। মানে বেসিক্যালি এদের কাছে কোনো অ্যান্সার এখনও পর্যন্ত বা এদের কোনো সলিউশন এখনও পর্যন্ত এদের কাছে নেই। ওখান থেকে যা ইনস্ট্রাকশান আসছে সেই ইনস্ট্রাকশান অনুযায়ী কিন্তু এখানে এখনও পর্যন্ত কাজ চলছে। মানে কাওয়াসাকির মধ্যে এত বড় একটা ডিলারশিপের থেকে এটা একদমই আনএক্সপেক্টেড যে একটা নতুন গাড়ি সবে 2 মাস হয়েছে তাতে এমন একটা মেজর ইস্যুজ আসবে। আর আমি এখনও পর্যন্ত এটাও ক্লিয়ার না যে এই ইস্যুটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট কিনা বা কোনো ম্যানুফ্যাকচারিং ইস্যু কিনা। অনেক সময় এটা হয়, যদিও রেয়ার, বাট অনেক সময় এটা হয় যে এত ইউনিটস ওদের প্রোডাকশান হচ্ছে, যে কোনো একটা ইউনিটে কিন্তু ওদের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আসতেই পারে। সো আমি এখনও পর্যন্ত এটা জানি না যে আমি সেই আনলাকি পার্সেন্টটা কিনা যার গাড়িতে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ছিল। কোনো ডিসপিউটেড গাড়ি আমাকে প্রোভাইড করা হয়েছে কিনা আমি এখনও পর্যন্ত কিন্তু শিওর না। পুরো ব্যাপারটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। আর আজকের এই ভিডিওটা শ্যুট করার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আপডেট দেওয়া যে ঘটনাটা কীভাবে এগোচ্ছে, ঘটনাটা ইভেন্ট ফ্লোটা কীভাবে চলছে। 1 সপ্তাহকে গাড়ি দিয়ে এলাম, এখনও পর্যন্ত 1 সপ্তাহের বেশি হয়ে গেল, আমাদের কাছে কিন্তু কোনো অ্যান্সার নেই যে এক্স্যাক্ট কী কারণে গাড়িটা প্রবলেম হচ্ছে বা কী সলিউশন হতে পারে। বাট এটুকু জানা গেল যে গাড়ির, নতুন গাড়ি সবে 2 মাস পুরানো একটা গাড়ির কিন্তু ইঞ্জিন খুলতে হয়েছে। তোমরা বুঝতেই পারছো যে একটা মেজর ইস্যু, এখনও পর্যন্ত কোনো ডায়াগনোসিস নেই। আর আমি সত্যিই জানি না যে কী হতে চলেছে। যাই হোক, যা কিছু আপডেট আসবে নেক্সট আবার আমি কিছুদিন পর ফোন করবো, 2 দিন পরে ফোন করবো।
সো এখনো পর্যন্ত দাঁড়িয়ে টিল ডেট আমি পার্সোনালি অ্যাজ আ কাস্টমার আই এম নট হ্যাপি উইথ কাওয়াসাকিজ রেসপন্স। এনিওয়ে দেখা যাক কি ফার্দার আপডেট হবে, তারপর আমাদের সাথে শেয়ার করবো পুরো জিনিসটা। আজকের মতো আপডেট এটাই।